নমস্কার বন্ধুরা, আমি উত্তম আর আপনাদের আবারও স্বাগত জানাই সৌমিত্র জোনে। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে খুবই সহজে অনলাইন মাধ্যমে একটি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করা সম্ভব। তো চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করব। এর জন্য সর্বপ্রথম আপনার ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করুন NVSP, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অপশনটিতে ক্লিক করার পরে দেখুন সর্বপ্রথম আপনাদের এর জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 6 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনি রেজিস্টার করুন আপনার মোবাইল নম্বরটি। এখানে সম্পূর্ণ মোবাইল নম্বরটি নির্ভুল আকারে দিন। মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন একটি ক্যাপচা বাটন আছে, ক্যাপচাটি ফুলফিল করুন, দিয়ে কন্টিনিউ করুন। আমার ক্যাপচাটা ভুল হয়েছে, আবার নতুন করে ক্যাপচাটা দিন। ক্যাপচাটি দেওয়া হয়ে গেলে এরপরে সবার প্রথমে দেখুন ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামটি দিন এবং লাস্ট নেমে আপনার টাইটেলটি দিন। দেওয়ার পরে পাসওয়ার্ডটি সেট করুন। পাসওয়ার্ডটি ছোট হাতের ও বড় হাতের মিলিয়ে দেবেন এবং একটি স্পেশাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে দেখুন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসছে। ওটিপিটি সম্পূর্ণ হারে ফিল করুন। ওটিপিটি দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই করুন। এরপর ভেরিফাই হয়ে গেলে আবার নতুনভাবে লগ ইন করুন। যেই মোবাইল নম্বরটি আপনি একটু আগে দিয়েছেন সেই মোবাইল নম্বরটি এবং যে পাসওয়ার্ডটি আপনি ফিল করেছেন পাসওয়ার্ডটি দিয়ে তারপরে দেখুন নিচে ক্যাপচা বলে একটি অপশান আছে। ক্যাপচাতে গিয়ে সম্পূর্ণ ক্যাপচাটি নির্ভুল আকারে দিন। এরপরে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ওই মোবাইল নম্বরে আবার একটি ওটিপি গেছে। এখানে আবার ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন করুন। লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আপনি আপনার রাজ্য নির্বাচন করুন। রাজ্যটি দেওয়া হয়ে গেলে দেখুন পাশে ডিস্ট্রিক্ট আছে, এখানে আপনি আপনার জেলা নির্বাচন করুন এবং এসিতে গিয়ে আপনি আপনার অ্যাসেম্বলি বা বিধানসভা নম্বর চুজ করার পরে নেক্সট করুন। এরপরে আপনি আপনার ফার্স্ট নেমটি দিন। নাম দেওয়া হয়ে গেলে সারনেমে আপনার টাইটেলটি দিন এবং বাংলাটি চেক করে নিন। এরপরে ব্রাউজে গিয়ে আপনি আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করুন, যেই ফটোটা আপনি আপনার ভোটার কার্ডে চাইছেন, এবং এরপরে ওকে, নেক্সট। এরপরে রিলেশন টাইপে গিয়ে ফাদার চুজ করুন। যদি বাবা মৃত থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের নামও চুজ করতে পারেন। এরপরে বাবার নাম এবং টাইটেল দিন, তারপরে নেক্সট। এরপরে আপনি আপনার মোবাইল নম্বরটি দিন। যেই মোবাইল নম্বরটি এখানে দেবেন সেই মোবাইল নম্বরটি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে আসবে। পরবর্তীকালে এই মোবাইল নম্বরটি খুবই জরুরি। নেক্সট। এবার আধার নম্বর অপশানে গিয়ে আপনি আপনার আধার নম্বরটি সম্পূর্ণ দিন, তারপরে নেক্সট। নেক্সটে গিয়ে আপনার জেন্ডার সিলেক্ট করুন। যদি আপনি ছেলে হয়ে থাকে মেল, এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল চুজ করুন, তারপরে নেক্সট। এবার আপনি আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থটি এখানে দিন। ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে ডকুমেন্ট অফ ভেরিফাই প্রুফ এখানে গিয়ে আপনার বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড যে কোনো একটি আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দিতে পারেন, এবং ব্রাউজে গিয়ে আপনি আপনার ডকুমেন্টসটি সিলেক্ট করুন। এরপরে হাউস নম্বরে গিয়ে যদি আপনার বাড়ির নম্বর জানা থাকে সেক্ষেত্রে দিন, নচেত নো বলে এগিয়ে চলুন। তারপরে রোড বা লোকালিটিতে গিয়ে আপনার লোকালিটির নাম, ভিলেজে গিয়ে আপনার গ্রামের নাম, এবং পোস্ট অফিস অপশানে আপনার পোস্ট অফিসটি লিখুন। তারপরে দেখুন পিনকোড আছে, এখানে পিনকোডটি দিন, এবং মণ্ডলে আপনার যে লোকাল বিধানসভা আছে বিধানসভা নম্বরটি লিখে দিন বা নামটি লিখে দিন। ডিস্ট্রিক্টে গিয়ে আপনার জেলা নির্বাচন করুন। জেলা নির্বাচন করা হয়ে গেলে ডকুমেন্ট অফ প্রুফ রেসিডেন্সে গিয়ে আপনি আপনার আবার একটি ডকুমেন্টস আপলোড করুন, যেটাকে আপনি আপনার ভোটারের ডকুমেন্টস প্রুফ হিসেবে দিতে চাইছেন। আমরা এক্ষেত্রে আধার কার্ড দিয়ে এগোবো, এবং আধার কার্ডটি দেওয়ার পরে ব্রাউজে গিয়ে আধার কার্ডটি নির্বাচন করব। এরপরে নেক্সট।
আবার নেক্সট নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে আপনি আপনার বাবার নামটি আবার দিতে পারেন, বা যদি বাবা মৃত থাকে সেক্ষেত্রে মায়ের নামটি দিন। নামটি দেওয়ার পরে দেখুন রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট আছে, এখানে আপনার সাথে তার কি সম্পর্ক সেই সম্পর্কটি এখানে পুট করুন। এরপরে এন্টার হার এপিক নম্বর, এখানে তার সম্পূর্ণ ভোটার কার্ড নম্বরটি দিন। ভোটার কার্ড নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করুন। এরপরে আপনি আপনার ভিলেজ নেম বা গ্রামের নামটি সম্পূর্ণ দিন। তারপরে স্টেট বা রাজ্যের নামটি নির্বাচন করুন। রাজ্যের নাম দেওয়া হয়ে গেলে ডিস্ট্রিক্ট অপশানে গিয়ে আপনার জেলাটি চুজ করুন। এরপরে দেখুন যে অপশানটি আসছে, এখানে আপনি সেই সময়কালটি দিন যেই সময় থেকে আপনি আপনার উপযুক্ত বাসস্থানে বসবাস করছেন বা নির্দিষ্ট বর্তমানে যে বাড়িতে বাস করছেন সেখানে রয়েছেন। এটি দেওয়ার পরে নিচে প্লেসে আবার আপনি আপনার গ্রামের নামটি লিখে দিন সম্পূর্ণ আকারে। এরপরে নেক্সট করুন। তারপরে ক্যাপচা বক্সটি ফিল করুন। অনেক ক্ষেত্রেই দেখবেন প্রথমবার ক্যাপচা বক্সটি ভুল বলে, এক্ষেত্রে এটি ভুল নয়, এটা সময়ের জন্য অনেক সময় মিসম্যাচ হয়ে যায়, যার জন্য আবার ক্যাপচা বক্সটি রিফ্রেশ করে নতুন করে ক্যাপচাটি দেবেন এবং সেন্ড ওটিপি বাটনে গিয়ে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে দিন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট করুন। এরপরে পুরো ফর্মটি ভালোভাবে একবার চেক করে নেবেন, যে ফর্মটি আপনি এতক্ষণ ফিল করেছেন, এবং তারপরে যদি সম্পূর্ণ ঠিক থাকে সাবমিট এবং ইয়েস করবেন। এর সাথে সাথেই দেখবেন আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে বলছে। অবশ্যই মনে রাখবেন এই অ্যাকনলেজমেন্ট নম্বরটি ভবিষ্যতে খুবই জরুরি, যার জন্য এই অ্যাকনলেজমেন্ট নম্বরটিকে অবশ্যই সেভ করে রাখবেন। আবারও ধন্যবাদ জানাই সকলকে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।